এরপর পরি জাদু করে সেই পচা বেগুনগুলো থেকে একটা সোনার জাদুর বেগুন গাছ করে দেয়। জিয়া, তুমি আর তোমার মা অনেক ভালো। মা, তুমি কি রান্না করছো? আমার যে খুব ক্ষুধা পেয়েছে, তুমি তাড়াতাড়ি রান্না করো মা, আমি খাবো। মারে, কি আর রান্না করব, এখনো যে বেতনটা পাইনি, হাতেও তেমন টাকা পয়সা নেই। আমি ভাত রান্না করছি, তুই একটা লঙ্কা দিয়ে খেয়ে নিস মা। মা, প্রতিদিন আমার কাঁচা মরিচ দিয়ে শুধু শুধু ভাত একদম খেতে ভালো লাগে না, আমি খাবো না এ ভাত। মা, আমার বেগুন ভাজা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করে। আমার বন্ধু তুলি, ও প্রতিদিন বেগুন ভাজা দিয়ে ভাত খায়। বেগুন ভাজা দিয়ে ভাত খেতে নাকি অনেক মজা। মা, আমাকেও বেগুন ভাজা দাও। মারে, তুলিদের যে বেগুন গাছের বাগান রয়েছে, আমাদের কি আর তাই রয়েছে যে প্রতিদিন তোকে বেগুন দিয়ে ভাত দিব? মারে, তুই চিন্তা করিস না, আমি বেতন পেলে তোকে বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়াবো। এখনকার মতো তুই একটু খেয়ে নে মা। খাবো না আমি। তুমি সব সময় এমন বলো, সব সময় শুধু বলো এখন হাতে টাকা নেই, বেতন পেলে কিনে দিব, কিন্তু বেতন পাওয়ার পর আর দাও না। আমি আর বাড়িতেই থাকবো না, চলে যাচ্ছি আমি বাড়ি থেকে। আমি এই বাড়িতে থাকবো না, আর তোমাকে আমার কিছু কিনেও দিতে হবে না। মারে, যাস না, এক্ষুনি বললি তো তোর খুব ক্ষুধা পেয়েছে। যাস না রে মা, খেয়ে যা। কিরে জিয়া, তুই এখানে বসে আছিস কেন? আমি তোকে মাঠেও খুঁজে পেলাম না। চল চল, আমরা খেলা করি। আচ্ছা ঠিক আছে রে টিনা, চল আমরা খেলা করি। টিনা, আমি আর খেলতে পারছি না রে, আমার না খুব ক্ষুধা পেয়েছে। আমি তো বাড়ি থেকে না খেয়েই চলে আসছি, এখন আমি বাড়ি চলে যাই রে, আমি আর খেলতে পারছি না। কেন রে জিয়া, তুই বাড়ি থেকে খেয়ে আসিসনি? তোর ক্ষুধা পেয়েছে? হ্যাঁ রে তুলি, আমি বাড়ি থেকে খেয়ে আসিনি, আমি তো মার সাথে রাগ করে চলে এসেছি। আমার মাকে বলেছিলাম বেগুন ভেজে দিতে, কিন্তু মা আমাকে দেয়নি, তাই আমি বাড়ি থেকে রাগ করেই চলে এসেছি। আমার না খুব বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে। তাই নাকি রে জিয়া, তোর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে? আর এদিকে আমি তো প্রতিদিন বেগুন দিয়ে ভাত খাই, কিন্তু আমার বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ভালোই লাগে না। জিয়া চল চল, আমার মা না আজকে আমাদের বেগুন খেতে বেগুনগুলো তুলছে, চল ওইখানে গিয়ে আমার মার কাছ থেকে বেগুন নিয়ে তোকে আমি দিব, এরপর তুই বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারবি। সত্যি বলছিস রে তুলি, তুই আমাকে বেগুন দিবি? আচ্ছা ঠিক আছে, চল রে, আমি তাহলে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারবো। মা, আমার বন্ধু জিয়াকে নিয়ে এসেছি, আমাদের খেতে তো কত বেগুন হয়েছে, আমার বন্ধু জিয়াকে 2টা বেগুন দাও না মা, ওর যে বেগুন দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করে, কিন্তু ওরা তো গরিব, ওর মার তো টাকা নেই, তাই খেতে পারে না। এই তুলি, তুই কি বলছিস? আজকাল বেগুনের যা দাম, আমি ওকে 2টা বেগুন কেন দিব রে? 2টা বেগুনের অনেক টাকা দাম, ওই বেগুন 2টা যদি আমি বাজারে বিক্রি করি তাহলে তো আমার কিছু টাকা আসবে। আমি শুধু শুধু এই গরিবের বাচ্চাটাকে বেগুন কেন দিব? মা, তুমি এভাবে কেন বলছো? আমার বন্ধুরা তো গরিব, কিন্তু ওদেরও তো খেতে ইচ্ছে করে মা। আমি যখন জিয়াদের বাড়িতে যাই, ওর মা তো আমাকে এটা ওটা খেতে দেয়, তুমি দাও না মা ওকে। তুমি যদি আমার বন্ধুকে এখন বেগুন না দাও, তাহলে কিন্তু আমি পরে আর কখনো বেগুন ভাজা দিয়ে ভাত খাবো না মা। আমার এই মেয়েটাকে নিয়ে আর পারি না, কোথা থেকে এইসব ছোট লোক বন্ধু বান্ধব জুটিয়েছে। এই জিয়া শোন, ওইখানে ওই পচা 2টা বেগুন আছে, ওইখান থেকে কিছু ভালো অংশ পেলে খাস। যা, ওই 2টা বেগুন বাড়িতে নিয়ে যা, তোদের মতো গরিবদের এত ভালো বেগুন খেতে হবে কেন? সত্যি বলছো কাকিমা? আমি এই বেগুন 2টা নিয়ে যাব, ইয়ে কি মজা, আমিও বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারবো। আচ্ছা ঠিক আছে কাকিমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি এই বেগুন 2টা নিয়ে এক্ষুনি বাড়িতে চলে যাচ্ছি। এরপর জিয়া সেই পচা বেগুন 2টা নিয়ে বাড়িতে চলে যায়। কি রে জিয়া, তুই কোথায় গিয়েছিলি? সেই যে
রাগ করে বাড়ি থেকে চলে গেলি, আর ফিরে এলি না। তোকে আমি কত কত জায়গায় খুঁজেছি রে মা। তুই কোথায় গিয়েছিলি? আর এতক্ষণ পরে কোথায় থেকেই বা আসলি? মা দেখো, আমি তুলিদের বাড়ি থেকে এই বেগুন দুইটা নিয়ে এসেছি। একটু পচা, কিন্তু তুমি আমাকে খুঁজে খুঁজে ভালো অংশটুকু ভেজে দাও। আমি এখন এই বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। জিয়া, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? এই বেগুনগুলো থেকে তো কোনো ভালো অংশই বের হবে না। এই বেগুনগুলো তো একবারে পচে গেছে। কি দুর্গন্ধ বের হচ্ছে। এগুলো তো খাওয়া যাবে না রে মা। এই পচা বেগুনগুলো খেলে তুই তো অসুস্থ হয়ে যাবি। এরপর ডক্টর এসে তোকে সুচ ফোটাবে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে এই বেগুনগুলো আমি খাবো না। আমার আবার ডাক্তারের সুচে অনেক ভয় করে। আমি এই বেগুনগুলো ফেলে দিচ্ছি মা। এরপর জিয়া সেই বেগুনগুলো তাদের পুকুরেই ফেলে দেয়। মারে, তুই এখনো মন খারাপ করে বসে আছিস? তুই চিন্তা করিস না, কাল যেভাবেই হোক আমি তোকে বেগুন কিনে এনে ভেজে দিব। এরপর তুই বেগুন ভাজা দিয়ে ভাত খাস রে মা। এখন আর মন খারাপ করিস না, চল ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে মা, আমাকে বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়াতে হবে না। আমি আর কখনো বেগুন ভাজা দিয়ে ভাত খেতে চাইবো না। তুমিও আর কষ্ট পেও না মা। রাতের বেলা সেই পুকুর পাড়ে একটা পরী চলে আসে। আহারে, এই ছোট্ট মেয়েটা আর তার মেয়ে কত অসহায়। মেয়েটা একটু বেগুন ভাজা দিয়ে ভাতও খেতে পারছে না। আমি বরং ওদের সাহায্য করি। আমি আমার মায়া শক্তি দিয়ে এই পুকুরে সোনার জাদুর বেগুন গাছ করে দেই। এরপর পরী জাদু করে সেই পচা বেগুনগুলো থেকে একটা সোনার জাদুর বেগুন গাছ করে দেয়। ও মা, তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও না। কালকে আমি যেই বেগুনগুলো ফেলে দিয়েছিলাম, সেই পচা বেগুন থেকে কত কত সোনার বেগুনের গাছ হয়েছে। এই বেগুনগুলো কোথা থেকে আসলো মা? তাড়াতাড়ি আসো, দেখে যাও। আরে আরে, তাই তো দেখছি। এই বেগুনগুলো একদম সোনালী রঙের, সোনার মতো চকচক করছে। এই বেগুনগুলো কোথা থেকে আসলো রে মা? আমি তো কখনোই পুকুরে এমন সোনার বেগুন গাছ দেখিনি। হ্যাঁ মা, তাই তো দেখছি। কালকে যেখানে বেগুনগুলো ফেলেছি সেইখান থেকে এই সোনার বেগুনগুলো হয়েছে। মা ভালোই হয়েছে, এখন আর আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। আমরা এই বেগুনগুলো বিক্রি করে অনেক টাকা পাবো। জিয়া, তুমি আর তোমার মা অনেক ভালো। তাই তো একটি জাদু পরী এইখানে এই সোনার বেগুনগুলো করে দিয়েছে। এই সোনার বেগুন গাছ থেকে কখনোই বেগুন শেষ হবে না। তোমরা এইখান থেকে সোনার বেগুন বিক্রি করে তোমাদের জীবন ভালোভাবেই পার করতে পারবে। এখন থেকে তোমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। আর শোনো, এখন থেকে তোমরা তোমাদের বনের অসহায় পশুদের সাহায্য করবে। তোমরা কখনোই কোনো অহংকার করবে না, তাহলে এই গাছের বেগুন আর কখনোই শেষ হবে না। তুমি সত্যি বলছো সোনার বেগুন গাছ? তাহলে তো খুব ভালো হলো। এখন থেকে আমরা এই গাছের বেগুন বিক্রি করে আমাদের জীবন ভালোভাবেই পার করতে পারবো। আর আমাদের বনে যারা অসহায় পশু রয়েছে তাদেরও আমি সাহায্য করব। মা দেখো, আমাদের সোনার বেগুন কি সুন্দর কথা বলছে। এখন থেকে তোমার আর কষ্ট করতে হবে না। তুমি আর কষ্ট করে অন্য পশুদের বাড়িতে কাজ করতে হবে না। এখন আমাদের আর কোনো অভাব থাকবে না মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। এখন আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। আমরা এখন সুখে শান্তিতে জীবন পার করতে পারবো। এতদিনে আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছে রে মা। এরপর জিয়ার মা সেখান থেকে সোনার বেগুন নিয়ে বাজারে বিক্রি করে এবং তারা বনের মধ্যে অনেক বড় একটি বাড়ি করে ফেলে। এবং যারা তাদের বনে অসহায় ছিল তাদেরকে তারা সাহায্য করে। এভাবে তারা সবাই সুখে শান্তিতে সেই বনে বাস করতে থাকে। তাদের আর কোনো দুঃখ থাকে না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবে। ধন্যবাদ।